নমস্কার বন্ধু, আমি রামবল্লভ। এখন শুরু করছি আজকের এপিসোড। কথায় আছে, কাদায় পড়লে হাতি, চামচিকেতেও মারে লাথি। কতটা যুক্তিযুক্ত, কতটা প্রাসঙ্গিক মোহাম্মদ সামির ক্ষেত্রে। মোহাম্মদ সামি বাংলার জুড়ে বলার, ইন্ডিয়ার বেস্ট জুড়ে বলারদের একজন। তার ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার দুটোই প্রশ্নচিহ্নের মুখে। হাসিন জাহান আমরা প্রত্যেকেই জানি, মডেল অভিনেত্রী, তার বিবাহিত স্ত্রী। 2012 সালে তিনি বিয়ে করেন, 2014 সালে তাদের কন্যা সন্তান হয় এবং 2018-র কাছাকাছি এসে তাদের একে অপরের সাথে বিচ্ছেদ। এবং খরপোশ হিসেবে দাবি করে, হাসিন জাহান দাবি করেন 10 লক্ষ টাকা প্রতি মাসে, কিন্তু আদালত রায় দেয়, বলে যে 4 লক্ষ টাকা ধার্য। মেয়ের বেড়ে ওঠা, মেয়ের খরচা পাবো 2.5 লক্ষ, এবং হাসিন জাহান তার ব্যক্তিগত জীবনের জন্য, ব্যক্তিগত খরচের জন্য 1.5 লক্ষ টাকা প্রতি মাসে, সব মিলিয়ে 4 লক্ষ। কিন্তু অতি সম্প্রতি তিনি ফের দাবি তুলেছেন এবং হাইকোর্টে অ্যাপিল করেছেন। তিনি বলছেন সেখানে যে আমার এই খরচা বাড়াতে হবে, 10 লক্ষ টাকা দিতে হবে খরপোশ, তা না হলে তিনি লিগ্যাল অ্যাকশান নেবেন। মেয়ে মানুষের জন্য 3 লক্ষ টাকা এবং নিজের খরচ বাবদ 7 লক্ষ টাকা। ভাবুন একবার, এত টাকার প্রয়োজন কেন? তিনি তো মডেল, তিনি তো অভিনেত্রী, তিনি নিজে তো কিছু একটা পেশার সাথে যুক্ত, তাহলে তার সত্ত্বেও অন্যকে লুটছে কেন? আরে এত হাই লাইফ লিড করার মানে যদি ইচ্ছা থাকে তাহলে নিজে ইনকাম করুন না। সেই সাথে সাথে মোহাম্মদ সামি নিজের কেরিয়ার নিয়ে জর্জরিত। তিনি ইংল্যান্ড সফর যেতে হানা করেছেন, এমনটাই আপডেট। তার জন্য তার ফিটনেস ইস্যুটা একটা মানে জাস্ট দেখানো যে ফিটনেস ইস্যু ঠিক নেই, এই নেই, ওই নেই, কিন্তু সিলেক্টরদের সাথে তার যে একটা ইন্টার কনফ্লিক্ট সেটা কিন্তু চলছেই, সেটা কিন্তু হাইলাইটেড হয়ে ওভারকাম করে বেরিয়ে আসছে। এই নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও রয়েছে, আমি সেটা রিলেটেড ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি, চাইলে আপনারা ওটা চেক আউট করতে পারেন। নমস্কার, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।